হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছ এখানে ভাত আছে, এটা রাতের বেঁচে যাওয়া বাসি ভাত আছে। তো বাসি ভাতটাকে অনেকে খেতে পছন্দ করে না, তো আজকে আমি যেভাবে রেসিপি দেখাবো এটা সবাই পছন্দ করবে। তো এই বাসি ভাতটাকে আমরা কিভাবে ভালো করে একটা রেসিপি তৈরি করতে পারি তাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো ভাত তো অবশ্যই লাগবে, ভাতের রেসিপি যেহেতু বলেছি, এটাকেই আমি খুব সুন্দর একটা ইউনিক রেসিপি দেখাবো তোমাদের। তো এখানে যা যা সামগ্রী লাগবে, এখানে আছে বিনস কুচো আছে, শিম কুচো করে রেখেছি, লঙ্কা চেরা আছে, রসুন কুচো আছে, পেঁয়াজ স্লাইস করে রেখেছি, মটরশুঁটি কটা আছে, আছে গাজর কুচো করে রেখেছি, আছে ফুলকপি, এখানে আছে সয়াবিন, আর একটা ডিম লাগবে। তো এই আমার পাশে থেকেও, এই রান্নাটা খুবই খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। যারা বাসি ভাত খায় না, আজকে এই রেসিপিটা দেখার পরে অবশ্যই ওরা ট্রাই করে খাওয়ার চেষ্টা করবে। তো রান্নাটা স্টার্ট করছি। তো বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হোক, তারপরে আমি রান্নাটা স্টার্ট করছি। সবার আগে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে নুন দিয়ে দিব, এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে একটা ডিম দিচ্ছি, তোমরা চাইলে বন্ধুরা দুটা ডিম দিয়েও করতে পারো। তো আমার বেশি লাগবে না, আমার ভাতের কোয়ান্টিটিটাও কম আছে, প্লাস সোয়াবিনও পড়বে। এটা এভাবে বানিয়ে দেখো বন্ধুরা, সত্যি খুবই ভালো লাগবে। আমার ঘরে খুব ডিমান্ডে চলে, বাসি ভাত থাকলে বলে আমার বাচ্চারা বলে মা এভাবেই বানাও, খুবই ভালো লাগে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি কড়াই গরম হয়ে গেছে, তাতে তেল দিয়ে দিচ্ছি। তো এখন অল্প করে তেল দিয়ে দিব বন্ধুরা। আগে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। তো আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা যেরকম আমরা চাউমিনে ডিম দিই সেভাবেই হবে, খেতে খুব দুর্দান্ত লাগে বন্ধুরা। সব জিনিসই যদি একটু ভালো করে করা যায় খেতে ভালোই লাগে। বহুতই আছে বাসি ভাত খেতে চায় না, কিন্তু আমার ঘরে সবসময় হয় না, কিন্তু বাসি ভাত থাকলে আমি কোনো সময় কোনো কিছুই ফেলি না বন্ধুরা। আমার খুব কষ্ট হয়, কেন সব কিছুরই জিনিসের দাম আছে, কষ্ট লাগে। তার জন্য আমি সব কিছু কেমনি কী করে ইউজ করা যায় সেভাবে আমি চেষ্টা করি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও এভাবে ট্রাই করো, দেখবে ভালো লাগবে। আমার ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি একদম ছোটো ছোটো করে একদম ভেঙে দিয়েছি ডিমটাকে, যাতে সব বাইটে মুখে এক এক বাইটে পড়ে। এখন আমি নামিয়ে নিচ্ছি ডিমটা। তো এখন আরও অল্প করে তেল দিয়ে দিব, এটা ক্ষণে ক্ষণে দিতে হবে, সব কিছুই ভাজতে হবে। তো এখন আমি সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। সয়াবিনটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। এটা খুবই দুর্দান্ত লাগে, বারবার বলছি বন্ধুরা, খুবই দুর্দান্ত লাগে। আমার সয়াবিনটাও ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আবার তেল দিয়ে দিব। এটা সরষের তেলেই ভালো লাগে, আমি সরষের তেলেই রান্নাটা করছি। তোমরাও চেষ্টা করো সরষের তেলে, সরষের তেলের টেস্টটাই আলাদা হয়, তোমরা জানোই বন্ধুরা। তো একটা তেলটা গরম হয়ে যাক, তারপরে আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। প্রথমে একটু হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব। এখন রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা বেশি লাগে না, অল্প দিলেই হয়। রসুনটা পেঁয়াজটা একসাথে ভেজে নিচ্ছি। এখন বন্ধুরা আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দিব। ফুলকপি, গাজর, বিন আমি একসাথেই ভেজে নেব, কেন সবজিগুলোও সিদ্ধ হতে হবে না। মটরশুঁটিটা একটু পরেই দেব। গাজর, বিন দিলাম, সিম দিলাম। তোমরা যা যা সবজি থাকে, আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েই করেছি, আরও সবজি থাকলে, বাঁধাকপি থাকলে আরও ভালো হয়। লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এখন এগুলোকে একবারে মিক্স করে ভালো করে ভেজে নেব। আর দেখতেও ভালো লাগে, কালারফুল হয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর। সবজি যত খাওয়া যায় ততই শরীরের পক্ষে ভালো। বাচ্চাদের টিফিনেও এইভাবে দেওয়া যায়, স্কুলে ভাত ভাজা করে। সকাল সকাল তো আমরা এত তাড়াহুড়ো করে দিই, সবাই হয় না, তখন বাচ্চারা খেতে চায় না, তখন এইভাবে দেওয়া যায় করে। আমি তো দিয়ে দিই আমার বাচ্চাকে এইভাবে। এখানে হাফ চামচের মতো নুন দিয়েছি, তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে দিও। ভালো করে মিক্স করবো এটাকে।
দেখতে কত ভালো লাগছে দেখছো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার এসছে। গাজর, ফুলকপি, সিম, ডিম, কড়াইশুঁটিও পড়বে, দেখতেও ভালো লাগে, খেতেও সেই দুর্দান্ত লাগে। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, অল্প করে কাশ্মীরি লঙ্কা দিব, কালারটা দুর্দান্ত আসবে একটা। অল্প করে গরম মশলা দিব। এখানে কাজু কিশমিশ থাকলে কাজু কিশমিশও দেওয়া যায়, তো আমার কাজু কিশমিশটা এখন নেই আপাতত, তো আমি এভাবেই করছি। এটাকে ভালো করে ভেজে নেব। এখন 2 মিনিটের জন্য সবজিটাকে ঢাকা দিয়ে রাখবো। তো আমি এখন ঢাকা দিয়ে রাখছি 2 মিনিটের জন্য। গ্যাসের আঁচটা সিমে রাখবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা আমার 2 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বন্ধুরা, দারুণ লাগছে, পুরো ঘর মোমো করছে গন্ধতে। এখন আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিব। এখন আমি সয়াবিনগুলোও দিয়ে দিব, সবগুলো একসাথে ভেজে নেব। ডিমটাও দিয়ে দিব। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, বাচ্চারা এমনি সবজি খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে অবশ্যই খাবে। এখানে ডিম আছে, সয়াবিন আছে, প্রোটিনে ভরপুর সব কিছুই। গ্রিন ভেজিটেবলসে তো তোমরা জানোই কত মানে সবজির গুণাগুণ আছে, কিছু বলারই নেই। তো এভাবে বানিয়ে দিলে অবশ্যই বাচ্চারা খাবে, বাচ্চা বড় সবাই খাবে এটা। তো এখন আমি ভাতগুলোকে ছেড়ে দিচ্ছি। তো এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে বন্ধুরা, এইভাবে করলে কে না খাবে, সবাই খাবে। পুষ্টিগুণটাও থাকে সবজির, সব কিছুই শরীরের জন্য খুবই ভালো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো করে মিক্স করে নিয়েছি, পুরো ফ্রাইড রাইসই লাগছে। ভাত ভাজা ফ্রাইড রাইস একই, ওটাতে একটু ঘি যায়, আমি ঘি দেইনি তাই। আর অল্প করে আমি একটু, আমার ভাজার সিক্রেট মশলা একটা আছে, তোমরা যদি কমেন্টে বলো দিতে তা আমি দিয়ে দিব। এটা আমার একটা ভাজা মশলা আছে, ওটার গন্ধটা খুব সুন্দর হয়, এটা আমি দিয়ে দিলাম লাস্টে নামানোর আগে। এখন আমি নামিয়েই নিব, আর 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এটা আমার নিজের হাতের বানানো মশলা, তো খুবই ভালো লাগে। আমি প্রায় ফ্রাইড রাইস করি, ইয়ে করি, এগুলোতে দেই আমি, এরকম ভাত ভাজা করলে ভালোই লাগে। তোমরা যদি বলো তাহলে আমি শেয়ার করব মশলাটা কীভাবে করেছি। গন্ধটা দুর্দান্ত বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, ও আমার তো জিভে জল চলেই এসছে, এখন কতক্ষণে খাবো। কে কে খাবে বন্ধুরা চলে আসো, তোমরাও চলে আসো, তোমাদেরকেও নিমন্ত্রণ রইলো। তো এখন আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো কার কার ভালো লাগলো এই রেসিপিটা, ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করতে ভুলো না, কমেন্ট অবশ্যই করো। ওই ভাজা মশলার জন্য কমেন্ট করে দিও, যদি ভালো লাগে তাহলে আমি আরও ট্রাই করব ভালো ভালো রান্না করার। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। প্লিজ আমার পাশে থাকো, একটা লাইক করে দিও, বারবার বলছি বন্ধুরা, সাবস্ক্রাইব একটাও পাচ্ছি না, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।